রিয়া মুনিরা চক্রান্ত করে একটা এই মেয়েগুলো সাজাইছে। কারণ সেই মেয়ে মনে করে গিভেন টেকের কথা আমাদের বদনাম যে দিল, সেই মেয়েটা মনে করে রিয়া মুনির সাথে সে কথা হলো কেমন করে। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। মানুষের মনে করেন একের পর এক টর্চারিং তো নীতি আমি সাংবাদিক সামনে কথা বলতে চাই না কয়েকদিন ধরে। মানুষের কারো তো বিবেক থাকে, মনে সত্য থাকে, সেই জিনিসটা রিয়ার মাঝে নাই। আমার বাবা মারা গেছে, তারই আমি শোক সামলাতে না পারাতে তারা একের পর এক আমার বিরুদ্ধে কথাবার্তা বলতেছে, একের পর এক মনে করেন বিভিন্ন ছেলে মেয়েদের আমাদেরকে হুমকি দিতেছে, বিভিন্ন রকম আমাকে কৌশলে ফাঁসানোর চিন্তা ভাবনা করতেছে। সব কিছু মিলে আজকে কথা বলতেছে একটা কারণে যে তাদের এই শেষ কোথায় আমি বুঝতে পারতেছি না, তারা চাই কি মূলত, তারা আর কত নিচে নামাতে চায় আমাকে, তারা আর মনে করে কত মনে করে মানুষের সংসার তারা ভাঙিবে। দিন শেষেকালে তারা বলতেছে আমার দোষটাই খালি বারবার দিতেছে। তো হিরো আলমের মনে করেন হালেদা পরকিয়া করে, হিরো আলমের 10টা 7টা বিয়ে করতে, তাদের কথা একবারও বলতেছে না। আজকে এই জন্য বলতে এবং বলে করেন আমার পাশে যাকে দেখতেছেন ইনি হলো যে আমার রিয়া মুনির হলো যে ডান্স পার্টনার, তারই বউ ইতি আর কি। আপনারা সবাই জানেন রিয়া মুনির কারণে এই মেয়েটা ডিভোর্স দিয়েছে তার জামাই, এবং তাকে বিভিন্ন রকম মনে করেন অশ্লীল ভাষায় বিভিন্ন রকম ফোনে ঠেট দিতেছে, গালাগালি করে। রিয়া মনু মনে করেন তার নামে গালাগালি করতেছে, আমাকে তার নামে মামলার হুমকি দেখাইতেছে। সব কিছু মিলে এই বোনটা করছে, ভাই আমাকে এই বিষয় আপনি না আমার পিছনে একটু দাঁড়ান একটু, আমি তো সে তো আমার সংসার ভাঙিয়েছে ভালো কথা, এবং সে আমাকে মামলার হুমকি দেয় কেন? এবং আমার জামাই যে আমাকে নিয়ে যে পরকের কথা বলতেছে, যে অনেক কথাবার্তা বলতেছে, এগুলো প্রমাণ না দিতে পারলে আমি কিন্তু ভাই তার নিয়ে মানহানি মামলা করে দেবো আজকে। আমি ঠিক আছে সবার সাথে কথা বলে একটা তুমি ডিসিশন নিয়ে কি করা যায় তোমার আর কি। এই জন্য আজকে আপনাদের আজকে এখানে ডাকা আর কি, বলতে পারেন এখন। আচ্ছা আলম ভাই, আপনাদের এই যে যেটা চালাচ্ছেন তার কতদিন চলবে? এটা তো আমি শেষ করে দিছি, কিন্তু তারা তো শেষ করতেছে না। আমি তো আপনি দেখতেছেন আমি তো কথা বলতে এখানে রিয়ামনি তো রিয়ামনি তো একের পর এক গুজব ছড়াইতেছে, একের পর আমার পেছনে লোক লাগাইছে। আমি তো এটা শেষ করছি অনেক আগেই, তাই তো শেষ করতেছে না ভাই। আপনারা এইভাবে ধরেন সোশ্যাল মিডিয়াতে এগুলো না ছড়ায়, আইনগত ব্যবস্থা তো নাই। আইনগত ব্যবস্থা অবশ্যই তো আমরা নিয়েছি, বুঝছেন। আমি তো তারা কথাবার্তা বলতেছি, আমি বলছি তাদেরকে তোমাদের জন্য কোনো সাক্ষী প্রমাণ থাকে, আমি যদি কোনো অপরাধ হয়ে থাকে তোমরা আইনে তোমরা মামলা করে দাও। আমি কোনো ডাইরেক্ট তাদেরকে বলেছি তোমরা মামলা করো, তোমরা বিষয়ে মনে করো পাবলিকের মধ্যে তুমি ছোট হইতেছো, আমাকে ছোট করতেছো। আমি এ কথা তাদেরকে কিন্তু বলছি যে তাদের কথা হলে থেকে যে তুই যেহেতু আমার মান সম্মান নষ্ট করছিস, আমার কোন জায়গাতে মুখ দেখাতে পারে শান্তি থাকতে পারছি না, তুইও পারবি না। সে মুখে এই জন্য একের পর এক সে আমার পিছনে লেগে গেছে, রিয়ামনি লেগে আছে। আচ্ছা এর ভিতরে আরেকজন মেয়ে আপনার বিরুদ্ধে মানে অভিযোগ দিচ্ছে যে আপনি তাকে মানে গিভ এন্ড টেকের অফার দিয়েছেন, আসলে এটা সত্যি কথা? আচ্ছা, আপনারা গিভ এন্ড টেক শব্দটা বেশিরভাগ লোক নেগেটিভ ল্যাঙ্গা। গিভ এন্ড টেক কি যে কোনো একজন ভাই তোমার সাথে গিভ এন্ড টেক করবো, ধরেন আমি কোনো একটা ধরেন জমি বিক্রি করবো, জমির বদলে কথা তুমি আমার এই জমি নেবো, আমি তোমার ওই জমি নেবো, তাদের সেটাও তো গিভ এন্ড টেক বলে। তো গিভ এন্ড টেক শব্দটা তো অনেক দিকে চলে যায়। আপনারা ডাইরেক্ট কোন গিভ এন্ড টেক, গিভ এন্ড টেক বলতে আপনারা নষ্ট দিয়ে কিনে দেন, তাকে গিভ এন্ড টেক দিছে, সেই গিভ এন্ড টেকের তো আপনি তো কোনো অফার দেখাতে পারেন যে হিরো আলম তাকে গিভ এন্ড টেক দিছে। এইগুলো হলো যে রিয়া মুনির একটা চক্রান্ত। রিয়া মুনি বললো যে কালকে আপনাকে এসে 5টা লোকের সাথে সে কথা বললো, যেই লোকের আপনাকে সাংবাদিকের সাথে এই ইস্যুটা সে কেমন করে পেলো, আপনাকে এই ইস্যুটা সে ওই মেয়েটা কথা বললে সে কেমন করে পেলো? রিয়া মুনি করছে কি বলছে যে ঠিক আছে তোমরা আলমের পিছনে লাগো, আমি তোমার সব ব্যবস্থা তুমি কালকে দাও, আমি 2-4-5 দিন করে দেবো, তার বিরুদ্ধে কথাবার্তা বলো। তো একের পরে রিয়া মুনিতে মনে কোনো কথা বলে, সেই মেয়ে যে গিভ এন্ড টেকের কথা, সেই মেয়ে প্রচুর হট ভিডিও আছে আপনারা দেখবেন, এবং ওই মেয়েদের গিভ এন্ড টেক করে অনেক লোক অনেক রকম খারাপ কথা বলতে বলে। কিন্তু আমি তো গিভ এন্ড টেকের কথা বলছি, গিভ এন্ড টেকে সেটা সে প্রমাণ করে দিতে পারেনি। তো আপনাদের সে প্রমাণ করে দেখে আলম ভাই আমাকে বলছে নিজে ধরছে, আলম ভাই নিজে আমাকে গিভ এন্ড টেক করছে, আপনি এরকম অফার করে দেখাতে বলবেন। আচ্ছা।